হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আশা করছি তোমাদের নিট এক্সামের প্রিপারেশন খুবই ভালো হয়েছে এবং ভালো প্রিপারেশন চলছে। তো আজকে আমরা নিয়ে এসেছি অর্গানিক স্পেশাল ভিডিও। আমাদের মোটামুটি সিলেবাসটা আমরা কভার করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ। এখন আমরা অর্গানিকের উপর জোর দেবো, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে অনেক স্টুডেন্টেরই সমস্যা হয়। তো আমরা এই 2-3 দিন পুরোপুরি অর্গানিকের উপর ভিডিও আপলোড করবো, যেখানে আমরা পার্ট ওয়াইজ, এটা আজকে আমাদের পার্ট 1 ভিডিও, যেখানে আমরা জিওসি আর হাইড্রোকার্বনস জানবো। এরপরে আমরা অর্গানিকের বাকি চ্যাপ্টার গুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে নেব, যেখানে আমরা পার্ট 2 পার্ট 3 তে সম্পূর্ণ অর্গানিক যে আমাদের সিলেবাসটা আছে সেটা আমরা কভার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু গোটা কেমিস্ট্রির নিটের সিলেবাসটা পেয়ে যাবে এবং সেখানে তোমরা কিন্তু টপিক ওয়াইজ সুন্দরভাবে প্রিপারেশন করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি নিয়ে এসেছি প্রত্যেক দিনের মতো। নিট 2021-এর 3টে কোশ্চেন আমরা এনেছি। ফার্স্ট কোশ্চেন বলছে ডিহেড্রাল অ্যাঙ্গেল অফ লিস্ট স্টেবল কনফর্মার অফ ইথেন ইজ। এখন ইথেনের লিস্ট স্টেবল কনফর্মারটা কোন ফর্ম? সেটা হচ্ছে ইক্লিপসড ফর্ম। আমরা এটুকু জানি যে ইক্লিপসড ফর্মটা হচ্ছে লিস্ট স্টেবল আর স্ট্যাগার্ড ফর্মটা হচ্ছে মোস্ট স্টেবল। তাহলে ইক্লিপসড ফর্মটাকে যদি আমরা আঁকি, আমরা কেমন পাই? এরকম একটা গোল রিং থাকে আমাদের, সেই সেন্টারে আমাদের একটা কার্বন, সেই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেনের বন্ড থাকে, CH3 হয়ে গেল। এবার এই যে কার্বনটা আছে এর সঙ্গে পেছনেও ইক্লিপসড হয়ে আরেকটা রিং আছে। যেমন আমরা যদি চেয়ারের দেখি, সামনে থেকে আমরা দুটো পা দেখতে পাই, কিন্তু চেয়ারের অ্যাকচুয়ালি আছে কটা পা? 4টে পা। তাহলে পেছনেও একটা এরকম রিং আছে এবং এই কার্বনের সঙ্গে ভেতরে আরেকটা কার্বনের বন্ড আছে, আবার ওই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেনের বন্ড আছে। তাহলে ওইটাকে যদি দেখাতে হয়, অর্থাৎ এই হাইড্রোজেনের সোজাসুজি একটা বন্ড, এই হাইড্রোজেনের সোজাসুজি পেছনে একটা বন্ড, এই হাইড্রোজেনের সোজাসুজি পেছনে একটা বন্ড দেখাতে হলে কি করবো? আমরা গোটাটাকে একটু ডান দিকে হেলিয়ে দেবো। ডান দিকে হেরিয়ে দিলে এই হাইড্রোজেনের সরাসরি যেটা ছিল সেটা একটু ডান দিকে সরবে, এই হাইড্রোজেন এখান থেকে একটু ডান দিকে সরে আসবে, এখান থেকে একটু এদিকে সরে যাবে। তাহলে এই হলো আমাদের ইক্লিপসড ফর্ম। এখানে ডিহাইড্রাল অ্যাঙ্গেল কোনটাকে বলে? দেখো, এই এইচ সিঙ্গেল বন্ড সি, ভেতরের কার্বন আর হাইড্রোজেন, ওই বন্ডটাকে বলা হয় ইক্লিপসড অ্যাঙ্গেল বা ইক্লিপসড বন্ড, সরি ডিহাইড্রাল অ্যাঙ্গেল বলা হয় ওই অ্যাঙ্গেলটাকে। এবং এক্ষেত্রে ডিহাইড্রাল অ্যাঙ্গেল কত? এক্ষেত্রে ডিহাইড্রাল অ্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ 0 ডিগ্রি। এটা আমাদের লিস্ট স্টেবল ফর্ম, লিস্ট স্টেবল ফর্ম। মোস্ট স্টেবল ফর্মটাকে আমরা বলি স্ট্যাগার্ড ফর্ম। সেটা যদি আমরা আঁকি, স্ট্যাগার্ড ফর্ম, মোস্ট স্টেবল, কিছুই না। এখানে যদি আমরা সিঙ্গেল বন্ড, অর্থাৎ এই কার্বনের সঙ্গে ভেতরে যে কার্বন আছে সেটাকে যদি আমরা 180 ডিগ্রি রোটেট করি, তাহলে 180 ডিগ্রি রোটেট করলে আমরা কি পাবো? দেখো, আমাদের উপরে যে ফার্স্টের বন্ডটা ছিল, কার্বন যেটা ছিল, যে বন্ডগুলো সেগুলো ঠিক যেমন ছিল তেমনই থাকলো। নেক্সট, এটা 180 রোটেট করলে কেমন আসবে? এরকম আসবে হাইড্রোজেন, এখানে আসবে হাইড্রোজেন, এখানে আসবে হাইড্রোজেন। এটা হচ্ছে স্ট্যাগার্ড ফর্ম। এখানে ডিহাইড্রাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো এটা হচ্ছে মোস্ট স্টেবল। তাহলে লিস্ট স্টেবলে কত হবে? লিস্ট স্টেবল আমাদের হবে অপশন এ, 0 ডিগ্রি। নাও কোশ্চেন 2, CH3 CH2 C++ Na+, সেখানে NaOH দিয়ে হিট করছি, কোন রিএজেন্টটা মিসিং আছে যেখানে আমরা ইথেন পাচ্ছি? তো আমরা জানি এখানে কি হচ্ছে, এখানে দেখো ডিকার্বক্সিলেশন হচ্ছে। এই রিঅ্যাকট্যান্টে কটা কার্বন ছিল? 3টে। প্রোডাক্টে কটা কার্বন পাচ্ছি? 2টো। একটা কার্বন কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে গেছে। তাহলে এখানে আমার যে NaOH তার সঙ্গে কি মেশানো হয়? অ্যাকচুয়ালি আমরা সোডা লাইম ইউজ করি। সোডা লাইমের কম্পোজিশন কি? সোডা লাইমের কম্পোজিশন হচ্ছে এই যে কস্টিক সোডা প্লাস লাইম, দ্যাট ইজ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইডটা মিসিং আছে, তো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 3, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য রিঅ্যাকশন বলে দিয়েছে একটা রিএজেন্ট, সেখানে HBr অ্যাড করছে আর দেখো বেনজুইল পারঅক্সাইড আছে। তাহলে যেখানেই আমার পারঅক্সাইড আছে, এখানে কি আছে? পারঅক্সাইড। তাহলে এই যে পারঅক্সাইড আছে, তাহলে পারঅক্সাইড থাকলে কি এফেক্ট দেখাবে? অ্যান্টি মার্কোনিকফ বা খারাশ এফেক্ট, অ্যান্টি মার্কোনিকফ। অ্যান্টি মার্কোনিকফ মানে কি? যেখানে আমার লেস হাইড্রোজেন থাকবে, লেস হাইড্রোজেনে কি হবে? হাইড্রোজেন অ্যাড হবে। আর মোর হাইড্রোজেনে কি হবে? মোর হাইড্রোজেনে কি হবে? নেগেটিভ পার্ট অ্যাড হবে। তাহলে এখানে দেখো এই যে ডাবল বন্ড আছে, লেস হাইড্রোজেন কোথায় আছে?
এইখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এইখানে আমার হাইড্রোজেন অ্যাড হবে, এই হাইড্রোজেন। আর এই মোর হাইড্রোজেন এখানে আছে, তাহলে এখানে কি হবে, ব্রোমিন অ্যাড হবে। তাহলে প্রোডাক্ট কি পাবো, CH3 CH3 CH, CH3 CH3 CH, এখানে পাবো CH2 আর CH2Br। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। এটা কিন্তু আমাদের অ্যান্টি মার্কোনিকফ রুল, এটা র্যাডিক্যাল মেকানিজম দিয়ে যায়, আর মার্কোনিকফ কিন্তু কার্বোক্যাটায়ন ফরমেশন দিয়ে যায়। তো এই দুটো জিনিস কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো, এগুলো এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম। মার্কোনিকফ কার্বোক্যাটায়ন দিয়ে, এবং অ্যান্টি মার্কোনিকফ বা পারাক্সাইড এফেক্ট বা খারাস এফেক্ট হচ্ছে র্যাডিক্যাল মেকানিজম দিয়ে। তো এর পরের টপিকের কোশ্চেনগুলো তোমাদের আমি করাচ্ছি। তো পরের কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো নিট 2019 একটি কোশ্চেন বলেছে কি, অ্যান অ্যালকিন অন রিঅ্যাকশন উইথ ওজোন অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার গিভস প্রোপানোন অ্যান্ড ইথানল ইন ইকুইমোলার মিক্সচার, অর্থাৎ 1:1 রেশিও। Addition of HCl to alkene A gives product B, structure of B বার করতে বলেছে। তো ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা অ্যালকিন যেটা আছে সেটা স্ট্রাকচার বার করব। কি করে বার করব, খুব সহজে, আমি আগেও বলেছি আবারও বলছি, সেটা হচ্ছে আমার কি ওজোনালাইসিস করার পরে আমি যে প্রোডাক্ট দুটো পাচ্ছি, সেই প্রোডাক্ট দুটো আমি যদি আগে একটু লিখে নিই, সেটা হচ্ছে ইথানল আর প্রোপানোন। তাহলে আমি যদি আঁকি আগে ইথানলকে আঁকি, ইথানল মানে কি আমাদের অ্যাসিটালডিহাইড, তাহলে CH3 C ডবল বন্ড O হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের ইথানল। তাহলে ইথানল পাচ্ছি, আর একটা কি পাচ্ছি, প্রোপানোন। প্রোপানোন মানে কি অ্যাসিটোন। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার প্রোপানোন। এবার কি হবে, এবার আমাদের যে স্ট্রাকচারটা জানতে চেয়েছে অ্যালকিনের স্ট্রাকচার, আমরা কি করব, এই যে দুটো অক্সিজেন আছে, এই দুটো অক্সিজেনকে বাদ দিয়ে দেব, দিয়ে এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডবল বন্ড করে দেব, তাহলেই আমরা কিন্তু অ্যালকিন পেয়ে যাব। তাহলে অ্যালকিনের স্ট্রাকচারটা আমাদের হবে CH3 সিঙ্গেল বন্ড C হাইড্রোজেন, ডাবল বন্ড C CH3 CH3। এই যে আমাদের কিন্তু আমাদের অ্যালকিন A হয়ে গেল, তাহলে এটা হচ্ছে A। এবার কি বলেছে, এর মধ্যে আমরা HCl দিচ্ছি, তাহলে মার্কোনিকফ হবে। মার্কোনিকফ মানে কি, কম হাইড্রোজেনের পার্টে আমাদের কি যাবে, কম হাইড্রোজেনের পার্টে আমাদের কিন্তু নেগেটিভ পার্ট যাবে, আর বেশি হাইড্রোজেনের পার্টে আমাদের হাইড্রোজেন আসবে। তাহলে এখানে দেখো, এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এখানে কি আসবে, এখানে Cl আসবে। আর এখানে দেখো হাইড্রোজেন একটা আছে, তাহলে এখানে কি আসবে, এখানে হাইড্রোজেন আসবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে, আমাদের প্রোডাক্ট হবে CH3 CH2 C CH3 CH3, উপরে দেখো Cl আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে, ইন দা রিঅ্যাকশন CH3 CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ প্রোপাইন, সেখানে রেড হট আয়রন টিউব 873 কেলভিনে হিট করছি, আমি প্রোডাক্ট এ পাচ্ছি। তাহলে নাম্বার অফ সিগমা বন্ডস ইন দা প্রোডাক্ট এ কতগুলো হবে, নিট 2019 এর কোশ্চেন। তো আমরা যদি এইটাকে মিথাইলটা বাদ দিয়ে শুধু হাইড্রোজেন ধরি আমি, মানে CH, সরি এটা C হবে না, এটা CH হবে না, C হবে, এক্সট্রিমলি সরি। তাহলে এখানে আমরা ট্রিপল বন্ড পাবো এটা। হ্যাঁ, তাহলে আমরা যদি ইথাইন ধরি, তাহলে ইথাইন ধরলে আমরা কিন্তু বেনজিন পাই এই কন্ডিশনে। এবার যেহেতু প্রোপাইন বলেছে, তাহলে প্রোপাইন হলে আমরা কেমন পাবো, রিঅ্যাকট্যান্টের থেকে C ট্রিপল বন্ড CH, এখান থেকে আমাদের রেড হট আয়রন টিউব 873 কেলভিন। তাহলে আমরা কি পাবো, আমরা বেনজিন রিংটাই পাবো, কিন্তু আমাদের যেহেতু একটা মিথাইল সাবস্টিটিউটেড হয়ে আছে, তাহলে আমরা প্রোডাক্টে এরকম পাবো, এখানে CH3 একটা পাবো, এখানে একটা CH3 পাবো, আর এখানে একটা CH3 পাবো। কারণ এই যে তিনটে আমার ইউনিট জুড়বে, এখানে তিনটে কিন্তু অ্যালকাইন ইউনিট জুড়বে, জুড়ে আমি একটা সাইক্লিক ইউনিট পাবো। তাহলে এই তিনটে ইউনিটের প্রত্যেকটাতে একটা করে CH3 থাকবে, তাহলে অলরেডি পজিশনে আমি CH3 পাবো। এবার আমাকে সিগমা বন্ড গুনতে বলা হয়েছে। দেখো সিগমা বন্ড যদি গুনি, এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের 3টে সিগমা, এখানেও কার্বনের সঙ্গে হাইড্রোজেনের 3টে সিগমা, এখানেও কার্বনের সঙ্গে হাইড্রোজেনের 3টে সিগমা। সেই সঙ্গে এখানে এই বন্ডটা একটা সিগমা বন্ড, এই বন্ডটা একটা সিগমা বন্ড, এই বন্ডটা একটা সিগমা বন্ড। তারপর আর কি পেলাম, আর আমরা এইখানে প্রত্যেকটায় একটা একটা করে সিগমা পাচ্ছি, 6টা সিগমা পাচ্ছি এখানে। আর এইখানে একটা করে হাইড্রোজেন আছে, তাহলে এইখানেও একটা সিগমা পাবো, এইখানেও একটা হাইড্রোজেন আছে, এইখানেও একটা হাইড্রোজেন আছে। তো এই সব সিগমা গুলো গুনলে আমরা দেখতে পাবো 3 3 6 3 9, 9 আর এখানে দেখো 9 আর 3 12,
12টা যদি পাই আমরা, আর রিং এর জন্য 6টা, 12 আর 6 18, আর রিং এর সঙ্গে হাইড্রোজেন 3টে, 18 আর 3 21। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার নিট 2019 এর কোশ্চেন। তো আশা করছি তোমরা এই অবধি সবটা বুঝতে পেরেছো। আমি তাহলে পরের টপিক গুলো করাচ্ছি। তো আমরা পরের টপিক গুলো দেখবো। দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে, প্রথম কোশ্চেনটা, এটা নিট 2022 এর কোশ্চেন। আর এই কোশ্চেনটা নিট 2018 কোশ্চেন। দেখো কি বলেছে, হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। তো যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা দেখতে পাবে যে আমি অ্যারোমেটিসিটির উপরে, অর্থাৎ অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিকের উপরে একটি কমপ্লিটলি আলাদা ভিডিও বানিয়েছি। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল প্লেলিস্ট নিট 2024 অর্গানিক কেমিস্ট্রিতে গিয়ে তোমরা সেখানে অর্গানিক কম্পাউন্ডের যে অ্যারোমেটিক কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি বা নন অ্যারোমেটিসিটির উপরে আমি ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে আসতে পারো। আমি এখানেও একবার বলে দিচ্ছি, অ্যারোমেটিসিটি ডিপেন্ড করে হুকেলস রুলের উপরে। হুকেলস রুল কি বলেছিল, কম্পাউন্ডটাকে 1 নম্বর সাইক্লিক হতে হবে, 2 নম্বর প্ল্যানার হতে হবে। প্ল্যানার মানে কি দেখবো আমরা, sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ ডাবল বন্ড যেখানে থাকবে বা কার্বোক্যাটায়ন যেখানে থাকবে সেই কার্বনটা কিন্তু আমাদের প্ল্যানার হবে। আর 3 নম্বর হচ্ছে 4n প্লাস 2 নাম্বার অফ পাই ইলেকট্রনস থাকতে হবে, যেখানে n ইকুয়াল টু 0 1 2 যা খুশি হতে পারে। অর্থাৎ n ইকুয়াল টু 0 হয় তাহলে পাই ইলেকট্রন কটা থাকবে, এখানে n 0 বসাও, দুটো থাকবে, 1 হলে 6টা থাকবে, 2 হলে 10টা থাকবে, এইভাবে কিন্তু হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে যেখানেই আমরা কার্বনের মাথায় নেগেটিভ চার্জ দেখব সেখানে আমরা দুটো পাই ইলেকট্রন কাউন্ট করে নেব। এই কটা জিনিস মাথায় রাখলেই কিন্তু আমরা অ্যারোমেটিসিটি খুব সহজেই করে ফেলতে পারবো। এখানে দেখো এটা সাইক্লিক এবং এখানে পাই ইলেকট্রন গোনো, দেখো দুটো পাই আছে, এখানেও দেখো দুটো পাই আছে, আর নেগেটিভ ইলেকট্রন, নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা কত 2 পাই। তাহলে টোটাল কটা পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন। দেখো 6টা পাই ইলেকট্রন মানে n কত, n এখানে 1। নেক্সট এখানে দেখো কটা পাই ইলেকট্রন আছে, এখানে ডাবল বন্ড দুটো পাই, দুটো পাই, দুটো পাই, দেখো 6টা পাই ইলেকট্রন, তাহলে এখানেও n ইকুয়াল টু 1। আর এইখানে এই কার্বনটা কি, কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন হলে কি বললাম এই মাত্র, sp2 বা প্ল্যানার। তাহলে এইটাও অ্যারোমেটিক, এইটাও অ্যারোমেটিক। নেক্সট এই যে কার্বোক্যাটায়ন, তাহলে sp2, এখানে পাই ইলেকট্রন কটা আছে, দেখো এইটা একটাই পাই বন্ড আছে, তাহলে 2 পাই ইলেকট্রন, তাহলে 2 পাই ইলেকট্রন আছে। সাইক্লিক প্ল্যানার 2 পাই ইলেকট্রন আছে, তাহলে n ইকুয়াল টু কত, এখানে 0, তাহলে এটাও অ্যারোমেটিক। নেক্সট এখানে দেখো 3টে পাই বন্ড, তাহলে 6টা পাই ইলেকট্রন আছে। কিন্তু এই যে কার্বনটা, এটা কিন্তু কার্বোক্যাটায়ন নয়, এখানে আরো দুটো হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বনটা কিন্তু sp3, অর্থাৎ এইটা কিন্তু প্ল্যানার নয়, নন প্ল্যানার। নন প্ল্যানার যখনই হয়ে গেল তখনই কিন্তু এটা নন অ্যারোমেটিক। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, যে ওইটা কিন্তু আমার নন অ্যারোমেটিক। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য একটাই, যে এখানে কার্বোক্যাটায়ন আছে, এখানে কার্বোক্যাটায়ন নেই। কার্বোক্যাটায়ন থাকলে এটা sp2, কার্বোক্যাটায়ন না থাকলে এটা sp3, অর্থাৎ এটা প্ল্যানার, এটা নন প্ল্যানার, এটা অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক। নেক্সট, হুইচ ওয়ান ক্যান এক্সিবিট টটোমারিজম। তো টটোমারিজম কারা দেখাবে, যেখানে আমার ব্রিজ হেডে আলফা হাইড্রোজেন থাকবে সেখানে নো টটোমারিজম, অর্থাৎ সেখানে ব্রিজ হেডে আমাদের ডাবল বন্ড হবে না। টটোমারিজম মানে কি, ডাবল বন্ড হবে আর ওইচ হবে। তো এইখানে দেখো, এইখানে এইটার রেসপেক্টে আলফা কোনটা, এইটা, এইটার রেসপেক্টে এইটা কোনটা, আলফা। তাহলে এইখানে দেখো আলফা হাইড্রোজেন আমার কোথায় আছে, ব্রিজ হেডেই আছে, তাহলে এইখানে টটোমারিজম হবে না। এইখানে দেখো কোনো আলফা হাইড্রোজেন নেই, দুটোই পিএইচ, তাহলে কোনো হাইড্রোজেন নেই, এটা আলফা কার্বন। এটা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে এখানে, কিন্তু এটা ব্রিজ হেড, তাহলে এখানে হবে না। এইখানে দেখো, এইখানে তো আছেই, কিন্তু তার সঙ্গে এইখানেও কিন্তু আলফা হাইড্রোজেন আছে, তাহলে ব্রিজ হেড ছাড়াও অন্য জায়গাতে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তাহলে এইখানে টটোমারিজম দেখাবে। তাহলে কে দেখাবে, অনলি 3। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। একটা জিনিস মাথায় রাখবে, ব্রিজ হেডে আমার কখনো ডাবল বন্ড হবে না, এবং তার জন্য টটোমারিজম ব্রিজ হেডে আলফা হাইড্রোজেন থাকলে হবে না। তাহলে আমরা এই কোশ্চেনটা খুব সহজেই করে ফেলতে পারলাম। অনেকে অনেক ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন ছেড়ে আসে, জাস্ট একটু মাথায় রাখবে যে ব্রিজ হেড মানে আছে এইখানটায়, যে ব্রিজ যে কনজাংশন আছে এইখানটায় আমার কখনোই এই কার্বনগুলোতে ডাবল বন্ড আসবে না, তাই টটোমারিজম ওই জায়গাগুলোতে দেখাবে না। তো পরে আমরা লাস্ট কয়েকটা টপিক দেখে নেব জিওসি এন্ড হাইড্রোকার্বন থেকে। তো এই সেগমেন্টের লাস্ট কিছু টপিক আমরা দেখে নেব। দেখো নিট 2018, 2020, 2022 এর কোশ্চেন আমরা দেখব। বলছে হুইচ কার্বোক্যাটায়ন ইজ এক্সপেক্টেড টু বি মোস্ট স্টেবল।
যেখানে দেখো কার্বোক্যাটায়ন গুলোর ফর্মেশন হয়েছে নাইট্রো রেসপেক্টে, দেখো এই যে ইনকামিং ইলেকট্রোফাইল এটা প্যারা পজিশনে আছে, এখানেও প্যারা পজিশনে আছে, এখানে মেটাতে আছে, এখানে অর্থতে আছে। তো আমরা জানি নাইট্রো কি, নাইট্রো গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ ইডব্লিউজি, এবং এরা কি ওরিয়েন্টিং হয়, এটা মেটা ডাইরেক্টিং হয়। তাহলে মেটা পজিশনেই কি হবে, ইনকামিং ইলেকট্রোফাইলকে ওরা অ্যাকোমোডেট করবে। তাহলে এই যে মেটা পজিশনে আছে ইনকামিং ইলেকট্রোফাইল দেখো ওয়াই, তাহলে এখানে কি হবে, অপশন সি উইল বি কারেক্ট আনসার। Next, paper chromatography is an example of adsorption chromatography, partition chromatography, thin layer chromatography, column chromatography. তো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, পার্টিশন ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে আমাদের কি আছে, আমাদের যে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস যে পার্টটা আছে সেটা তোমরা একটু থিওরি বেসড একটু পড়ে যেও, ওখান থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন থাকবে, তো ওটা না পড়ে গেলে কিন্তু ওই মার্কসটা তোমরা পাবে না। এবং এই পার্ট থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জেলডাল প্রসেস, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকার কথা। বলছে দ্য জেলডাল মেথড ফর দ্য এস্টিমেশন অফ নাইট্রোজেন ক্যান বি ইউজড ফর টু এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইন হুইচ কম্পাউন্ড। তো আমরা মনে রাখবো যে জেলডাল মেথডে কাদেরকে মেজার করা যায় না, দেখো জেলডাল মেথডে তিন ধরনের নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের অ্যামাউন্ট আমরা মেজার করতে পারি না। এক নম্বর হচ্ছে আমাদের নাইট্রোজেন ইন রিং, অর্থাৎ রিং এর মধ্যে যদি নাইট্রোজেন থাকে। দু নম্বর হচ্ছে ডায়াজো, ডায়াজো যদি থাকে অর্থাৎ দুটো নাইট্রোজেনের যদি কম্পাউন্ড ডায়াজো কম্পাউন্ড হয়। তিন নম্বর হচ্ছে নাইট্রো, অর্থাৎ এরা থাকলে আমরা জেলডাল মেথডে মেজার করতে পারবো না। দেখো ফার্স্ট কম্পাউন্ডে নাইট্রোবেনজিন আছে, তো এটা তো মেজার হবে না। সেকেন্ড কম্পাউন্ডে পিরিডিন, রিং এর মধ্যে নাইট্রোজেন আছে, তো এটাও মেজার হবে না। থার্ড এরটা আমরা পরে দেখছি। ফোর্থ কম্পাউন্ডে দেখো ডায়াজো আছে, তো এটাও হবে না। ফিফথ ওই যে আমাদের সি অপশন আছে, এখানে দেখো নাইট্রোজেনটা বাইরে আছে, ডায়াজো নয়, নাইট্রো নয়, তো অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অ্যানিলিনকে মেজার করা যাবে। তো এই অবধি ছিল আমাদের জিওসি আর হাইড্রোকার্বনের কমপ্লিট ভিডিও। যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, এবং প্লে লিস্টে গিয়ে তোমরা গোটা ভিডিও দেখে ফেলতে পারবে 11-12 কেমিস্ট্রি। নমস্কার।